রিচ ইন মৌসুমী আইল্যান্ড, ইয়ে! সুইমিং পুল আছে। এই হলো রুম থেকে ভিউটা, মাছের কালারটা জাস্ট উফ। হাসি মুখে খেতে হবে। মৌসুমী আইল্যান্ডে বাথটাব ভাবা যায়। এই হচ্ছে রিসর্টের অ্যাম্বিয়েন্স, এই হচ্ছে আমাদের ওয়েলকাম। দীঘাপুরি তো অনেক হলো, চলুন আজকে আপনাদের নিয়ে যাই মৌসুমী আইল্যান্ডের এমন একটি রিসর্টে, যা মৌসুমী আইল্যান্ডের সবচেয়ে বিলাসবহুল রিসর্ট, যেখানে 10 থেকে শুরু করে আছে এসি, ডিলাক্স ও প্রিমিয়াম সব রুমস, আর সাথে থাকছে সুইমিং পুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মৌসুমী আইল্যান্ডের প্রথমবার এমন একটি রিসর্ট যেখানে কিন্তু আপনারা সুইমিং পুলেরও মজা পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলুন আপনাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের এক অন্যতম সুন্দর দ্বীপ মৌসুমী দ্বীপে। হাওড়া থেকে মৌসুমী আইল্যান্ডের পথে আমরা রওনা দিয়েছিলাম ভোর ঠিক 5:30টার সময়, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম একটা পেটাই পরোটার দোকান, তাই সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নিলাম। আর হাওড়া থেকে মৌসুমী আইল্যান্ডের দূরত্ব 125 কিলোমিটার। দূরত্ব কম হলো, এটা যেহেতু সিঙ্গেল ওয়ে রোড, তাই মৌসুমী আইল্যান্ড তোমাদের পৌঁছতে 4 ঘন্টার কাছাকাছি লেগে যেতে পারে। আর যে কোনো জায়গাতেই তুমি যদি রাইড করে যাও, প্রকৃতিকে অনেক কাছ থেকে অনুভব করতে পারবে। তাই প্রকৃতির মাঝে এই সুন্দর রাস্তার বুক চিরে আমরা এগিয়ে চলেছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এই সম্পূর্ণ জার্নির মাঝে মাঝে চায়ের এই ব্রেকটা নেওয়া কিন্তু আলাদাই একটা এনার্জি এনে দেয়। তো আমরা এখন আছি একটা ধাবাতে, তো আর কিছুক্ষণ বাকি মৌসুমী আইল্যান্ড পৌঁছতে। তো তোমার কেমন লাগছে বলো? আমি ভীষণ এক্সাইটেড, কখন গিয়ে পৌঁছবো আর সুইমিং পুলে ডুব দেবো। বাহ বাহ। আর এতটা যে রাস্তা এলে কিরকম জার্নি? খুব চলে এসেছি, অতটা মনে হচ্ছে না, আর একটুখানি চলে যাবো। চলো দেখা যাক আর কতক্ষণ লাগে, লেটস গো। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্যে তোমাদের বিভিন্ন ঘাট পড়বে, নামখানা হয়ে যখন আসবে তোমরা প্রচুর ঘাট পড়বে, কিন্তু এখানে আমি দেখলাম বিভিন্ন ঘাটে কিন্তু অনেক সমস্যা আছে, কখনো কোনো ঘাটে ভাড়া পড়ে আছে। তো সবচেয়ে বেস্ট হবে তোমরা 10 মাইল বাজার আসবে, 10 মাইল বাজার থেকে যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে সেই রাস্তাটায় ঢুকবে। আমরা এই 10 মাইল বাজার থেকে এই ডান দিকে রাস্তাটা ধরেছি। নামখানা ব্রিজ পার হয়ে আমরা 10 মাইল বাজার এসে ডান দিকের রাস্তা ধরে পাতিবুনিয়া ঘাটের দিকে এগিয়ে চলেছি। আর এই হলো পাতিবুনিয়া ঘাট, আর এইখান থেকে কিন্তু তোমাদের গাড়ি নাবিয়ে নৌকায় তুলতে হবে। তোমরা নিজেরা যদি না পারো তাহলে ওখানকার লোকেরাই কিন্তু তোমার গাড়ি নৌকায় তুলে দেবে। তো ফাইনালি আমরা পাতিবুনিয়া ঘাট থেকে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের দিকে। আর যে কোনো ভ্রমণেই কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে এই যে জার্নিটা, এটাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ দেয়। সো ফাইনালি আমরা মৌসুমী আইল্যান্ডে এসে গেছি। আর যারা গাড়ি নিয়ে আসবে না তারা কিন্তু এখানে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে তোমরা তোমাদের পছন্দের রিসর্টে পৌঁছে যেতে পারো। সো রিচ ইন মৌসুমী আইল্যান্ড, ইয়ে! আর রিসর্টে যাওয়ার সময় এত সুন্দর রাস্তা ও এখানকার গ্রাম্য পরিবেশ তোমাকে মনোমুগ্ধ করবেই। সো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি, মৌসুমী আইল্যান্ড বিচ ক্যানভাস রিসর্ট। আর মৌসুমী আইল্যান্ডের এই বিচ ক্যানভাস রিসর্ট কেন অন্যান্য রিসর্টের থেকে আলাদা, তার সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো এই হলো বিচ ক্যানভাস রিসর্টের এন্ট্রি, আর ঢুকেই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা গার্ডেন দেখতে পেয়ে যাবে। আর এই রিসর্টটা এতটাই সুন্দরভাবে সাজানো ছিল যে আমরা ফার্স্টে রুমে না ঢুকেই এই রিসর্টটা পরিদর্শন করতেই ব্যস্ত হয়ে গেছিলাম। সো ফাইনালি চলো রুমে যাওয়া যাক, আর তোমাদেরকে দেখাই এখানকার প্রিমিয়াম সি ভিউ রুমগুলো ঠিক কেমন। সো এই হলো এখানকার প্রিমিয়াম সি ভিউ রুম, যা দেখে কিন্তু মনেই হবে না যে তোমরা মৌসুমী আইল্যান্ডের কোনো রিসর্টে এসছো। আর এই হলো রুম থেকে বাইরেকার ভিউটা, আর রুম থেকে কিন্তু তোমরা পুরো রিসর্টের ক্যাম্পাসটা দেখতে পেয়ে যাবে। আর সামনেই রয়েছে সুবিশাল সমুদ্র ও ঠান্ডা হাওয়া, যা আপনি রুম থেকেই অনুভব করতে পারবেন। আর এই রুমগুলোর ভাড়া হলো জনপ্রতি 2000 টাকা করে। আর এই হলো রুমের অ্যাটাচ বাথরুম, যেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
সো তারপর আমরা ফ্রেশ হয়ে ফার্স্টেই চলে গেলাম সমুদ্রের দিকে, আর আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম সমুদ্রে নামবার জন্যে। আর অন্যান্য রিসর্টের তুলনায় এই রিসর্টের সামনে যে বিচটা ছিল এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ, আর এখানে কিন্তু তোমরা চানও করতে পারবে। সো ফাইনালি চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। আর আমি ভেবেছিলাম এখানে এই বিচে ডাবের জল দেয়, কিন্তু এখানে স্টাফেরা বললো যে ডাবের জলটা প্রায় অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু এরা কোল্ড ড্রিঙ্কসে দিচ্ছে। ঠিক আছে, তো তোমরা যদি এই বিচ ক্যানভাস রিসর্টে আসো তাহলে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস তোমাদের এরকম কোল্ড ড্রিঙ্কস দেবে। তো এই হচ্ছে আমাদের আইসক্রিম। হ্যাঁ, তুমি যদি অন্য ফ্লেভার না আমি এটাই নেবো। মানে এটা যে মৌসুমী আইল্যান্ড, তোমরা কেউ বলবে মনে হয় না মন্দারমণি কোনো রিসর্টে আছি। তো এটাই হলো এই রিসর্টের খাসিয়াত বলতে পারো। আর এই রিসর্টটা কিন্তু একদমই বিচের সামনে, পুরো এখান থেকে তোমার ডাইরেক্ট বিচ আমার ডান হাতে আছে। মৌসুমী আইল্যান্ডে কিন্তু এটাই 1 নম্বর বিচ, যেখানে কিন্তু বিচ ক্যানভাস রিসর্টের লাঞ্চের মেনু। আর সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টফুল ছিল। আর মাছের কালিয়াটা উফ, জাস্ট সেরা সেরা। আর সাথে তো চাটনি পাপড় থাকবেই। ফাইনালি লাঞ্চের পর আমরা এলাম আমাদের রুমে, আর এটাই ছিল এখানকার সবচেয়ে লাক্সারিয়াস এক্সিকিউটিভ সুইট রুম। আর রুমটা কতখানি স্পেসিয়াস দেখো, মানে মৌসুমী আইল্যান্ডে এত বড় রুম কিন্তু তোমরা আর কোথাও দেখতে পাবে না। আর এখানে তোমরা একটা সুন্দর পেন্টিং দেখতে পেয়ে যাবে, আর এখানে আছে একটা মিনি ওয়ার্ড্রপ, আর সাথে থাকছে কোলবালিশ, আর এখানে আছে একটা ইলেকট্রিক কেটেল, টেলিফোন আছে, এখানে বসার জায়গা আছে। আর এখানেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে দুটো বসার চেয়ার, আর এখানে বসে চায় চুমুক দিতে দিতে এই যে ভিউটা, এটা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে। আর এখানেও কিন্তু তোমরা একটা ওয়ারড্রপ দেখতে পেয়ে যাবে, দেখো কতটা স্পেসিয়াস, আর একটা টাওয়ালও আছে। মানে এখানে জিনিস রাখার কিন্তু ভরপুর জায়গা আছে। আর সবচেয়ে মেন থিং তোমাদের দেখাই এই রুমের মেন অ্যাট্রাকশন, যেটা হলো এই রুমের বাথরুমটা। সো এটা হলো এই রুমের বাথরুম, যেটা কিন্তু খুবই স্পেসিয়াস। আর শুধুমাত্র এই এক্সিকিউটিভ রুমেই কিন্তু তোমরা বাথটাব দেখতে পেয়ে যাবে। আর এখানে এক্সিকিউটিভ সুইট রুম কিন্তু একটাই আছে, যেটার ভাড়া জনপ্রতি 2300 টাকা করে। সো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মিষ্টি বিকেলের মিষ্টি হাওয়া খেতে। আর সত্যি মৌসুমী আইল্যান্ডে এত সুন্দর শান্ত ও মনোরম পরিবেশ, আর সাথে সূর্যাস্ত যাওয়া, যেটা কিন্তু তোমাদের একটা আলাদাই শান্তি অনুভব করাবে এখানে। তারপর সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা এখানকার অন্যান্য ক্যাম্পগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর কিছুক্ষণ পর সন্ধ্যে নামায় কিন্তু এই মৌসুমী আইল্যান্ডের এই বিচ ক্যানভাস রিসর্ট কিন্তু একটা আলাদাই মায়াবী আলোয় সেজে উঠেছিল, যেটা কিন্তু দেখতে সত্যি কিন্তু অসাধারণ লাগছিল। আর সাথে রেডি হচ্ছিল এইরকম গরম গরম বারবিকিউ চিকেন, যেটার প্রাইস ছিল 450 পার কেজি। আর তারপরে আমাদের চলে এসেছিল ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া আর কফি, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর সুইমিং পুলের জলে পা ডুবে এইরকম গরম গরম বারবিকিউ চিকেন খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই যে মাছরাঙা না ডুবুরি, তোমার ডুবুরি লাগছে। আর এই রিসর্টের সুইমিং পুল কিন্তু তোমরা সকাল 7টা থেকে রাত 10টা অবধি অ্যাক্সেস করতে পারবে। সো ফাইনালি চলে এসছে আমাদের ডিনার। এই হলো আমাদের রাতের ডিনার মেনু, আর এই হলো রাতের রুমের ভিউটা। আর এই রুমে কিন্তু প্রচুর স্পটলাইটস আছে। আর রাতে যদি তোমরা এই রুমের প্রত্যেকটা উইন্ডো খুলে দাও তাহলে কিন্তু সমুদ্রের ডিরেক্ট হাওয়া কিন্তু এই রুমে আসবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকালই উঠে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ে এই সুন্দর হাওয়াটা অনুভব করতে। আর এই ছিল এই রিসর্টের সিটিং এরিয়া, যেখানে তোমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই কিন্তু করতে পারবে।
আর এই ছিল আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এই রিসর্টের চেক ইন হচ্ছে সকাল 12টার সময় আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 10টার সময়। সো আমরাও ব্রেকফাস্ট সেরে চেক আউট করে নিলাম। আর তোমাদের বলে রাখি এখানে টেন্টগুলির ভাড়া কিন্তু জন প্রতি 1450 টাকা করে। আর এই হলো এখানকার নর্মাল ডিল্যাক্স রুম, যেটার ভাড়া কিন্তু জন প্রতি 1750 টাকা করে। সো একদিন কিংবা দুদিনের ছুটিতে তোমরা কিন্তু আসতে পারো তোমাদের প্রিয়জনদের সাথে এই জায়গায়। আর এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে।